নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হলো রবিবার, আর রবিবারের দিন সকাল সকালই উঠেছি আমরা সবাই মিলে ঘুম থেকে, কিন্তু উঠেই দেখছি প্রচণ্ড মেঘ আকাশে। আর তার খানিকটা পরেই দেখছি ঠক ঠক করে আওয়াজ। পাশের বাড়িতে একটা নারকেল গাছে দেখছি একজন উঠে গাছ কাটছে। তো সেই গাছ কাটারই আওয়াজ। চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। গাছটা কেটে দিচ্ছে, তার কারণ হলো ওনাদের যে বাড়িতে রঙের কাজকর্ম চলছে, সেই গাছটাতে একটু সমস্যা ঘটাচ্ছে। আর গাছটা থাকলে না বাড়ির শোটাও নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে গাছটা কেটে দিচ্ছে। হ্যাঁ জানি এখন যা তাপমাত্রা, তাতে করে গাছ কাটাটা একদমই উচিত নয়, কিন্তু অসুবিধে হলে কি করবে বলুন। তারপরে আবার কারেন্টের তারেও একটু সমস্যা হচ্ছে, সেই জন্যই গাছটাকে ওরা কেটে দিল। আর নারকেল খুব একটা ধরে না, ওই একটা দুটো চারটে এরকম, এর বেশি নারকেলও হয় না গাছটাতে। চলে এলাম এবার ঘরে। বড়মশাইকে দিয়েছি একটু মুড়ি খেতে, ও একটু মুড়ি খাক, ততক্ষণে আমি রান্নাঘরের দিকে যাই। এখানে ঝিঙে কেটেছি আর কচুরলতি আনা ছিল, সেগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন শুরু করব রান্না। সকালে রুটির তরকারি হবে, আরও রান্নাবান্না করতে হবে। রুটির সঙ্গে রান্না করছি এখন ঝিঙে আলুর তরকারি, আর এদিকে একটু কেটে রেখেছি কচুরলতি। তো ভাবছি কচুরলতিটা পাশে একটু ভাপিয়ে নেব। এই যে কচুরলতি, তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতি রান্নাটা বসিয়ে দিলাম। এমনি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা চিরা আর একটু রসুন কুচি, কালো জিরে তেলে দিয়ে করছি, একটু ভাজা ভাজা মতো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। আর কচুরলতিটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, সেই জন্যই ও নিয়ে এসছে বাজার থেকে। কালকে মানে গতকাল ও বাজারে গেছিলো, বেশ কিছু সবজিপাতি ও নিজের পছন্দ মতো নিয়ে এসছে, যেগুলো খেতেও পছন্দ করে। কারণ ও তো একা একা রান্নাবান্না করেই খায় বেশিরভাগ, সেখানে তার এই সমস্ত জিনিস রান্না করতে পারে না সময়ের অভাবে। সেই জন্য যেগুলো ও পছন্দ করে সেই সমস্ত বাজার করেই নিয়ে এসছে। প্রথমবার বাড়িতে বানালাম ইডলি, কি সুন্দর ফুলেছে দেখুন। ফুলে একদম মাঝখান দিয়ে ফুলে উঠেছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। গ্যাসটা বন্ধ করে এবারে নামিয়ে নেব। এখন 11টা 20 বাজে, আর রান্নার জোগাড় যন্ত্র হয়ে গেছে। এখানে যে আলু পেঁয়াজ কাটা, আলু পেঁয়াজ দেখে বুঝতেই পারছেন। এই যে নিয়ে এসেছি আজকে মাটনটা রান্না করব। এখানে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর এখন এই যে উনুনে বসাবো রান্নাটা। খাসির মাংস যত বেশি সময় ধরে মেখে রেখে দেওয়া হয়, ততই কিন্তু ভালো হয়, খেতেও ভালো হয়, আর মাংসটা ভীষণ সুন্দর সফট হয়। কিন্তু আমাদের হাতে তো অতটা সময় থাকে না যে অত সময় ধরে মেখে রেখে দেবো, তবু আধ ঘন্টা মতো রাখতে পারছি, এটাই অনেক। একদম সাধারণভাবে আজকে রান্না করব খাসির মাংসটা। কাঁচা লঙ্কা বাটা, সেই জন্য কালারটা একটু এরকম হয়েছে। সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, তাহলে কী হবে, মাংসটা সুসেদ্ধ হবে আর মাংসটা খেতেও বেশ সুন্দর হবে। গ্যাসের জোরটা আমি একদম কমিয়ে রেখেছি, আর বারে বারে একটু ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে, নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই রান্না করেছি। প্রচণ্ড গরম তো, একদম কম তেল মশলাতে রান্নাটা হচ্ছে। স্বাস্থ্যকর খাবার বলতে পারেন, আর এটা খেলে কোনো সমস্যাও হবে না, আবার এদিকে মাংসটা খাওয়াও হবে। সেই জন্যই এইরকমভাবে আজকে রান্নাটা। হ্যাঁ, ভাজা আলুগুলো মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা হেলদি রেসিপি, খুব কম তেল এবং খুব কম মশলা দিয়ে আজকে রান্নাটা করছি। পুরোটাই ঢাকা চাপা দিয়ে করছি, আবারও ঢেকে দেবো। ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এটা তো ফুটতে অনেকটা সময় লাগবে, আর আমি প্রেসারে দিচ্ছি না, পুরোপুরি কড়াইতেই রান্না হবে। সেই জন্য এটাকে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি কিন্তু
ঠান্ডা জল, গরম জল নয়। খাসির মাংসতে যদি গরম জল দেওয়া হয় তাহলে মাংসটা শক্ত হয়ে যায়, আর ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হবে না। ব্যাস, ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাকুক, আর জোরটাকে, গ্যাসের জোরটাকে কমিয়ে দেবো। আস্তে আস্তে এবার হতে থাকবে, আর অন্যদিকের কাজকর্ম আমি সেরে আসি। দেখুন কতটা না ঝোল দিয়েছিলাম আর কতটা কমে গেছে, কারণ আলুগুলো তো এক একটা ধামসামাদলের সাইজ। আলুগুলো সেদ্ধ হতেও একটু ঝোল টেনেছে, মাংসটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে, ঝোলের পরিমাণটাও কমে গেছে। গরমের দিনে কিন্তু এই পাতলা ঝোলের দারুণ স্বাদ হয়, আর খেতে খুব ভালো লাগে। তো দেখা যাক আজকের ঝোলের কেমন টেস্ট হয়, না খেয়ে দেখে তো আর বলতে পারবো না। তবে নামিয়ে নিয়েছি আমার তরকারিটা, ব্যাস রান্না হয়ে গেছে। তো চলুন আজকে কী কী রান্না হলো দেখাই। আজকের দুপুরের মেনুতে রয়েছে গরম গরম সাদা ভাত, এটা রয়েছে কলমি শাক ভাজা, কচুরলতি, কয়েক টুকরো শশা, একটু রয়েছে এটা খাসির মাংসের পাতলা ঝোল, সঙ্গে একটা ধামসা মাদল আলু, আর একটু টক দই। ছেলে আর আমি রেডি হয়ে যাচ্ছি এখন একটু ও বাড়িতে। এখন রাত্রিবেলা 7:30 মতো বাজে, কিন্তু ও বাড়িতে আজকে না নেমন্তন্ন রয়েছে লোকনাথ পুজোর, সেটা আমার বর ফোন করে বলল। রাস্তায় চলেছে, রাস্তায় বেশ সুন্দর হাওয়া, বাড়ির মধ্যে যত গরম। ওই পাশটায় চল, বাঁ দিকে, বাঁ সাইডে চল, হ্যাঁ একটু এগিয়ে যা, এগিয়ে যা। বাড়ি থেকে কিছুটা এসেই দেখছি গেট পড়েছে। কিসের গেট? না রেল গেট। আমাদের বাড়ির পাশেই তো রেল লাইন, গেট পড়েছে। সেই জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। ট্রেনটা না যাওয়া পর্যন্ত তো আর পার হয়ে যেতে পারবো না। আর দেখছি এখানে প্রচুর লোকের জমায়েত, কারণ এখানে লোকনাথ পুজো হয়েছে, আর এখানে প্রসাদ দেওয়া চলছে। তো প্রসাদ দেওয়ার ওখানে আর গেলাম না, কারণ প্রচণ্ড ভিড়, আর আমাদের ট্রেনও ঢুকে গেছিলো, ট্রেন বেরিয়ে যাবে এক্ষুনি। আর এখন এমনিতেই রাত হয়ে গেছে, আবার যদি এখানে প্রসাদ খেতে যাই তাহলে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আর কিছুই মুখে তুলতে পারবো না। সেই কারণে আর ওখানে গেলাম না, আর চলে এসেছি এই নেমন্তন্ন বাড়িতে। এখানে দেখুন ছোট্ট লোকনাথকে কি সুন্দর করে সাজিয়েছে, আর লোকনাথ পুজোর প্রসাদ একটু বসে খেয়ে নিলাম। তারপরে আমরা বসে গেলাম খিচুড়ি খেতে। তো আমরা এবারে একটু খিচুড়ি খেয়ে নিই, আর ভ্লগটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করি। কেমন লাগলো ভ্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বেশি বকবক করব না, ভিডিওটিও আর বড় করব না। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার, সকলকে শুভরাত্রি।